এই শক্তিগুলোকে আবাবিল পাখির মতন রহমত দিবেন, শক্তি দিবেন। তিনি কে? শক্তি লাগবে। রব্বুল আলামিন বলেন وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ। তোমরা যুদ্ধে যাওয়ার আগে, যুদ্ধে তোমরা জয়লাভ করার আগে তোমাদেরকে দুইটা জিনিস অর্জন করতে হবে। কয়টা জিনিস? কয়টা? এক নম্বর মিন কুওয়া, শক্তি লাগবে, গায়ের শক্তি, অর্থের শক্তি, অস্ত্রের শক্তি, জনশক্তি, সামাজিক ঐক্যবদ্ধতা, এই সকল কিছু ছাড়া তোমার হাতে যুদ্ধের বিজয় আসবে। কথা বোঝা যায়? কথা কি আল্লাহ না মোল্লার? ওরে কথা কার? কথা আল্লাহ। দুই নাম্বার হলো ওমির রিবাতিল খাইল, ঘোড়া চালানো তোমার কি লাগবে? কৌশল লাগবে। শত্রুকে মোকাবিলা করার জন্য, শত্রুকে পরাজিত করার জন্য তোমার যা যা শক্তি লাগবে, যা যা তোমার সঞ্চয় লাগবে, সব কিছু তোমাকে চালানো শিখতে। রাসূলের যুগে কি ছিল? খাজরের ঢাল ছিল। এই ঢাল দিয়ে, এই ঢাল নামক তরোয়াল দিয়ে সকল মুশরিককে পরাজিত করেছেন। সেই ঢালের মধ্যে অস্ত্রের শক্তি দিয়েছেন তিনি কে? আজকের জামানায় অস্ত্র আছে না? শিখতে হবে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ করার জন্য। হাওয়া তোমার মতন বসে থাকবেন, খাবেন, ঘুমাবেন, ওরা এসে হামলা চালাবে, তা কোনো অস্ত্রই নাই, ঘোড়াও নাই, অস্ত্রও নাই। যুদ্ধ হবে, হবে। ক্লিক করো।